লাইবনবী হাত্তা ইয়ারাউল আযাবুল আলিম, তারা কোনো ক্রমে ঈমান আনবে না যতক্ষণ পর্যন্ত তারা বেদনাদায়ক শাস্তি প্রত্যক্ষ না করবে। বেদনাদায়ক শাস্তি সচক্ষে না দেখা পর্যন্ত তারা ঈমান আনবে না, এবং ওই সময় ঈমান আনলে তা কবুল হবে না। ফায়াতিয়াম বাগদাতাম হুম লা ইয়াশউরুন, তাদের কাছে শাস্তি এমন হঠাৎ করে আসবে যে তারা খবর রাখতে পারবে না, তারা জানতেই পারবে না যে কখন শাস্তি এসে গেল। আর এসে গেলেই তখন তারা ঈমান আনবে, চিৎকার করবে, কিন্তু সেই ঈমান কবুল হবে না। ফায়াকুলু হাল নাহনু মুনজারুন, তখন তারা বলবে আমাকে একটু অবকাশ দেওয়া হবে, আমাদের একটু সময় দেওয়া হোক, আমরা ঈমান আনি, আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, আমরা ঈমান আনবো, আমাদেরকে সময় দেওয়া হোক, দান করব। এরা সবাই ওই শাস্তি আসার পরে কথা বলবে যে আমাদেরকে একটু অবকাশ দেওয়া হবে। তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে আভাবে আযাবান ইয়াস্তাআজিলুন, তারা আমার এই শাস্তি ত্বরান্বিত করছিল না, তারা এই শাস্তি দ্রুত কামনা করছিল না, তো এখন আবার সময় চায় কেন? আবার ওয়াইটা, আল্লাহ বলেন হে রাসূল আপনি কি মনে করেন এ মাত্তানাও সিনিন, আমি যদি তাদেরকে কয়েক বছর সময় দেই, অবকাশ দেই, তারপরে সুম্মা জাহুম মা কানু ইউআদুন, তারপরে তাদের ওই শাস্তি, ওই প্রতিশ্রুতি এসেই যাবে যা তাদের সাথে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে শাস্তির, সেই শাস্তি তাদের কাছে এসেই যাবে। তারা সময় দিলেও তারা ঈমান আনবে না, শাস্তি এসেই যাবে। মা কানু ইয়ামাত্তাউন, এবং তারা যে দুনিয়াতে ভোগ বিলাসের আসবাবপত্র জোগাড় করেছে এগুলি কোনোভাবেই তাদের কোনো উপকারে আসবে না, এগুলির মাধ্যমে তারা শাস্তিকে প্রতিহত করতে পারবে না, শাস্তিকে ফেরত দিতে পারবে না, ফিরাতে পারবে না। আমা হালাকনাম মিন ক্বরিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন, আল্লাহ বলেন কোনো জনপদকে আমি ধ্বংস করি না যতক্ষণ না সেখানে আমি ভয় প্রদর্শনকারী পাঠাই। ভয় প্রদর্শন করে পাঠাবো, তারা ভয় দেখাবে, ভালো মন্দ বুঝাবে, সিরাতাল মুস্তাকিম সিরাতাদ দাল্লিন তারা স্পষ্ট করে তাদেরকে দেখায় দেবে, বুঝাই দেবে। এইটা না করা পর্যন্ত আল্লাহ বলেন কোনো জাতিকে ভয় প্রদর্শনকারী না পাঠিয়ে কোনো জাতিকে আমি ধ্বংস করি না। যিকরা, এবং এই কোরআন হচ্ছে উপদেশ, ওমা কুন্না যালিমিন, আমরা কখনোই, আল্লাহ বলেন কখনোই আমি জুলুম এর আশ্রয় আমি নেই, আমি কখনো জুলুম করি নেই। যে জাতিকে শাস্তি দিয়েছি তারা শাস্তির উপযুক্ত যখন হয়েছে তখনই আমি তাদেরকে শাস্তি দিয়েছি। আমি তাদেরকে সতর্ক না করে, নবী না পাঠিয়ে, নবীর পক্ষ থেকে রসুল না পাঠিয়ে আমি তাদেরকে ধ্বংস করি নাই। আমা তানাজ্জালাত বিশ-শায়াতিন, কাফেররা মক্কার মুশরিকরা আক্রমণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনে বা শয়তানে এই কোরআন তাকে দান করছে, নাযিল করছে, নাউযুবিল্লাহ। তা আল্লাহ বলেন আমা তানাজ্জালাত বিশ-শায়াতিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয়তান অবতীর্ণ হয় না। শয়তান তো কোথায় অবতরণ করে সেটা আল্লাহ সামনে বলতেছেন। আল্লাহ বলেন এই কোরআন নিয়ে শয়তান আসে নাই। আমা ইয়ামবাগি লাহুম, এবং শয়তানের পক্ষে এগুলি কোনো রকম সম্ভব নয়। আমা ইয়াসতাতিউ, এবং শয়তানের ক্ষমতা রাখে না। এই কোরআনের ভাষা, এই কোরআনের অলঙ্কার, এই কোরআনের আলো, এটা শয়তান বহন করার ক্ষমতা রাখে না। ইন্নামানে সামেলা মাজুলুন, কোরআন নাযিল করবে তো শয়তান দূরের কথা, ওদেরকে তো শুনতেই দেওয়া হয় না। ওরা যে আকাশে আল্লাহ এবং ফেরেশতাদের মধ্যে কোরআন বিনিময় হয় তখন তো ওখানে পাহারাদারের মাধ্যমে শয়তানদেরকে তাড়িয়ে দেওয়া হয়। তারকার সাথে মেজাইল ফিট করা আছে, ফেরেশতারা তাদেরকে পিটায়। এভাবে আল্লাহ বলে ইন্নামানের সামে মাজুলুন, কোরআন নাযিল করবে তো দূরের কথা, তাদেরকে তো শুনতেই দেওয়া হয় না, শোনার ক্ষমতাই তো তারা রাখে না। কোরআন শুনলে তাদের গায়ে আগুন ধরে যায়। কাজেই এই ধরনের কথা মুশরিকরা বলে, খুবই জঘন্য কথা যে কোরআন নাযিল করছে শয়তান, নাউযুবিল্লাহ। ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, হে রাসূল এবং তথা হে বিশ্বের মানব সমাজ, আল্লাহর সাথে তোমরা অন্য উপাস্য নির্বাচন করো না। যদি কেউ করো ফাতাকুন আমাল মুআযযাবিন, তাহলে সে শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, সে শাস্তি ভোগ করবে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি নিকটতমদেরকে সতর্ক করুন। এই নিকটতমদেরকে সতর্ককরণের ব্যাপারে এই আয়াত যখন নাযিল হয় মক্কায়, তখন আল্লাহ রাসূল হযরত আলীকে বলেন যে আমার উপরে আল্লাহ এমন একটা আদেশ দিয়েছেন, এটা আমি পালন করলে মানে আমার উপরে আমার বংশের লোকদের শত্রুতা আরও বাড়বে। তো এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল কিছুদিন থেমে থাকলেন, তিনি বংশের লোকদেরকে সতর্ক করলেন না। জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি যদি তাদেরকে সতর্ক না করেন তা আল্লাহ আপনাকে শাস্তি দিবেন, এখন আর কোনো উপায় নাই। আল্লাহ রাসূল হযরত আলীকে বললেন যে আলী, তুমি 1 সা মানে 3.5 আটা, 1 সা আটার রুটি করো এবং তার মধ্যে একটা ছাগলের পা সেটাও ভুনা করে ওর সাথে মিশিয়ে দিবে, আর একটা পেলায় দুধ সংগ্রহ করো, এটা হলে আমাকে ডাকবে, আমাকে বলবে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নির্দেশে একসা আটা রুটি করলেন, তার সাথে বকরির পা মিশালেন, এরপরে দুধ তৈরি করলেন। এরপরে আল্লাহ রাসূল কোনো এক প্রভাতে তাদেরকে ইয়া সাবাহা বলে, হে ভোরের বিপদ, এভাবে তিনি ডাক দিলেন পাহাড়ে। তখন আরবের তার বংশধর কুরাইশরাই তো শ্রেষ্ঠ বংশের লোকজন, তারা সবাই আসলো। তাফসীরে বলা হচ্ছে যে প্রায় 40 জনের 2-1 কমও হতে পারে, 2-1 বেশি হতে পারে, আসলো। আসার পরে মোহাম্মদ তুমি আমাকে কেন ডাকেছো কি? তো আল্লাহ রসুল বলেন যে আমি যে সত্য বলি এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? কাজে না। তা আমি যদি বলি ওই পাহাড়েও আড়ালে শত্রু আছে আপনাদের আক্রমণ করার জন্য, তারা বলে যে বিশ্বাস করি, এবং যদি চোখে না দেখি তাও বিশ্বাস করবো যে তুমি মিথ্যা বলো না। তখন আল্লাহ রসুল বলেন যে আমি আপনাদেরকে এমন একটা সত্যের দিকে আহ্বান করছি, এই সত্য গ্রহণ করলে আপনারা আরবের রাজা হবেন এবং বহির আরবও আপনাদের প্রধানত হবে। তো আবু জাহেল বলে এরকম একটা কেন 10টা বলো কি? তখন আল্লাহ রসুল বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে গোটা আরব জাতি তোমাদের প্রধানত হবে এবং অন্য বিশ্ব অনারবও তোমাদের অধিকারে আসবে, তোমরা এই কথা বলো। তখন সর্বপ্রথমই আবুল আহাব, আল্লাহ রসুলের চাচা, বড় চাচা, সে বললেন আলেজা আলেকা জামাতানা তাব্বান লাক, হ্যাঁ তুমি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো, তোমার ধ্বংস হোক। তো এখানে আল্লাহ রসুল যে খানা তৈরি করলেন সেই প্রসঙ্গটা একটু থেকে গেছে। সেটা হলো খানা তৈরি করার পরে তারা আসলো, আসার পরে সবাইকে আল্লাহ রসুল বললেন আপনারা আল্লাহর নাম নিয়ে খান, খেতে শুরু করেন। তখন যখন তারা সবাই খেতে শুরু করলো, তখন সবাই পরিতৃপ্ত 40 জনে রুটি খাইলো, গোশত খাইলো, তারপরে দুধ একের পর একজনে পান করে একজনে এক পেয়ালা দিল, সবাই খাইলো। তো এই সবাই যখন খালো তখন কিন্তু খাওয়ার পরে আল্লাহ রসুল যে কথা বলবেন, প্রথম দিন এই কথাগুলি আল্লাহ রসুল বলতে পারেননি। এই খানা খাওয়া শেষ হওয়ার পরেই আবুল আহাব বলল যে তোমরা এখান থেকে তাড়াতাড়ি বের হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জাদু করেছে। তার কারণ তিনি যে খানা একত্রিত করেছেন এটা তো আমরা একজনে খেয়ে ফেলতে পারি, 350 আটা রুটি একজনে খাওয়ার আমাদের ক্ষমতা আছে। কাজে এই যে আমরা 40 জনে খাইলাম, সবাই পেট ভরে খেলাম, কাজে মোহাম্মদ আমাদেরকে জাদু করেছে, তোমরা এখান থেকে চলো। তো প্রথম দিনে আল্লাহ রসুল তাদেরকে এই কথাগুলি বলতে সক্ষম হননি, তারা চলে গেছে। কিন্তু পরে আবার তিনি আবার ডেকেছেন, পরে আল্লাহ রসুল তাদেরকে এইসব কথা বলতে সক্ষম হয়েছেন। তখন আবার ওই আবুল আহাব ওই কথা বলেছে আরে জালিকা জামাতানা তাব্বান লাক। তো এই আল্লাহ রসুল তাদেরকে একাধিকবারই কিন্তু আহ্বানটা জানিয়েছেন। তো অপর আর একদিন আবার আল্লাহ রসুল আবার তাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু বললেন যে এভাবে আগে যেভাবে বলছিলাম সেইভাবে খানা তৈরি করে আমাকে বলো। তো দ্বিতীয় দিনে আবার আল্লাহ রসুল তাদেরকে ডেকেছিলেন, সেদিনই আল্লাহ রসুল তাদেরকে দাওয়াত দিতে সক্ষম হয়েছিলেন। তো সক্ষম হওয়ার পরে আল্লাহ রসুল সেদিন আপত্তি করেছিলেন যে আমি মারা যাওয়ার পরে আমার ওসি কে হবে, আমার উত্তরাধিকারী কে হবে, আমার এই দাওয়াতের দায়িত্ব কে নেবে, আপনারা বলেন আপনারা আমার বংশের লোক থেকে কে এই দায়িত্ব গ্রহণ করবেন। কেউই কোনো কথা বলছে না, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি এই দায়িত্ব গ্রহণ করব। তখন আল্লাহ রসুল বলেন যে তাহলে আপনারা আমার বংশের লোকরা হযরত আলী যা বলে সেই কথা আপনারা শুনবেন, সেই কথার মধ্যে আপনাদের ইহকাল ও পরকালের কল্যাণ আছে। আল্লাহ রসুল এইভাবে দাওয়াত দেওয়ার পরে আবুল আহাব হযরত আলীর পিতা আবু তালেব বলে হে আবু তালেব এখন থেকে তুমি আলীর কথা মতো চলবে, এই বলে উপহাস করে তারা ওখান থেকে চলে গিয়েছিল। কিন্তু আল্লাহ রসুল তাদেরকে একাধিকবার দাওয়াত দিয়েছেন এবং তাদেরকে খাওয়াইয়েছেন, তারা খেয়েছে পরিতৃপ্ত হয়ে, এবং এই কথাগুলি আল্লাহ রসুল তাদেরকে পৌঁছে দিয়েছেন, কিন্তু কোনো সুফল পাওয়া যায়নি। না পাওয়া গেল এটা দায়িত্ব, যেহেতু দাওয়াত সবাইকে পৌঁছাতে হবে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ানজে রাশিদাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতমদেরকে দাওয়াত দিন। এভাবে আমরা নবীদের ইতিহাসে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিয়েছে, এভাবে নিকটতম যারা তাদেরকে দাওয়াত দিতে হবে। কিন্তু দাওয়াতের কার্যক্রম যেভাবে আল্লাহ কোরআনে বলেছে, যেভাবে নবী রাসূলদের জীবনে পাওয়া যায়, ঠিক ওভাবেই দাওয়াতটা আমাদের পারিবারিকভাবে আমাদের দাওয়াতগুলি দিতে হবে। নিজেদের পরিবার পরিজনকে আগে সামাল দেওয়ার চেষ্টা করতে হবে, সবাইকেই দাওয়াত পৌঁছাতে হবে, এবং তারপরে আস্তে আস্তে দাওয়াত পরিবার, তারপরে প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, এভাবে আস্তে আস্তে দাওয়াতের কার্যক্রমটা ব্যাপকভাবে সম্প্রসারিত করতে হবে। এটাই কোরআনের নির্দেশ। ওয়াকফিজ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, আপনি আপনার হস্তদ্বয় বিনম্র করুন, অর্থাৎ নরম হস্ত, অর্থাৎ আপনি
কথা কাজে আপনি বিনম্র হন, নম্রতা অবলম্বন করুন। কাদের জন্য? বিশেষ করে যে সমস্ত মোমেনরা আপনার অনুকরণ করে সেই মোমেনদের উদ্দেশ্যে আপনি আপনার হস্তদয় কোমল করুন, নরম করুন, অর্থাৎ তাদের উদ্দেশ্যে আপনি বিনয়ী হন, আপনি দয়ালু হন। আর ফাইন আসাউকা ফাকুল ইন্নি বারিউ মিম্মা তা'মালুন, আর আপনার জাতি যদি আপনাকে আপনার নাফরমানি করে, আপনার অবাধ্য হয়, তো ফাকুল আপনি বলুন ইন্নি বারিউ মিম্মা তা'মালুন, আমি তোমাদের কর্মকাণ্ড হতে অসন্তুষ্ট। তোমরা যে মূর্তি পূজা করো, পাথরের সামনে কোরবানি করো, এগুলি থেকে আমি অসন্তুষ্ট। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজ রহিম, আর আল্লাহ বলেন যে আপনি যে আল্লাহ পরাক্রমশালী এবং দয়ালু, সেই আল্লাহর উপরে আপনি নির্ভরশীল হন। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যে আল্লাহ আপনাকে দেখে যখন আপনি দাঁড়ান। ও তাকাল্লুবাকা ফিস সাজিন, এবং আপনার ওঠা বসা, আপনার মুভমেন্ট সেজদাকারীদের মধ্যে, অর্থাৎ মুসল্লি যারা, নামাজি যারা, মোমেন যারা, তারাই সেজদাকারী, তারাই মোমেন। এদের মধ্যে আল্লাহ রসুলের চলাফেরা, গতিবিধি, আল্লাহ তাআলা বলেন এগুলি সব আমার দৃষ্টিতে আসে, আমি সব দেখছি। মানে অর্থাৎ আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন যে আপনি আপনার নজরে আছেন, আপনি আমার নজরে আছেন। যেরকম মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে পাঠায় বলছেন যে ইন্নী আসমাউ আরা, যে তোমরা যাও, আমি শুনছি, দেখছি। এভাবে আল্লাহ রসুলকেও ঠিক ওইভাবেই বললেন যে আপনি মোমেনদের মধ্যে আপনার চলাফেরা, ওঠা বসা, গতিবিধি আমি সব দেখছি, জানছি। কাজেই আপনি আমার আদেশ অনুযায়ী আপনি কার্যক্রম পরিচালনা করে যান। ইন্নাহু আস-সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু সম্পর্কে তিনি জ্ঞান রাখেন, সব জানেন। এখন আল্লাহ বলেন যে তোমরা কুরাইশরা বলছিলা যে এই কোরআন শয়তানে নাজেল করে, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ বলেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, আল্লাহ বলেন যে শয়তান কোথায় নাজেল হয় আমি বলবো? শয়তান কোথায় নাজেল হয় আমি বলবো? আল্লাহ বলেন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, শয়তান নাজেল হয়, শয়তান অবতরণ করে মিথ্যাবাদী এবং পাপীর উপরে। যে চরম মিথ্যাবাদী, যে চরম পাপী, তাদের উপরে শয়তান নাজেল হয়। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী না, পাপী না, তোমরাই তো তাকে সাদেক কালামের বলেছো। কাজী সাদেক কালামের কাছে শয়তান যাবে? এটা কি সম্ভব? এই কথা আল্লাহ ওরা যে বলছে যে ওরা বলছে যে কোরআন শয়তানে নাজেল করে, সেই কথার জবাবটা আল্লাহ এখানে দিলেন যে আমি কি তোমাদেরকে বলবো যে শয়তান কোথায় নাজেল হয়? শয়তান নাজেল হয় কোথায়? মানে আফাক, যে মানে চরম মিথ্যাবাদী, যে সব মিথ্যা কথা বলে, আর আসিম যারা পাপী, মিথ্যাবাদী এবং পাপীদের উপরে শয়তান নাজেল হয়। কোনো সত্যবাদী সাদেক কালামের উপরে শয়তান নাজেল হয় না, এটা আল্লাহ জানিয়ে দিলেন। ইলকুনের সময়, এবং শয়তানের কাজ হলো সবসময় কান পেতে থেকে, ওরা ওই আকাশের কাছে যাইয়া কান পেতে থাকে আল্লাহ ফেরেশতারা কি বলছে, কখন কোন জিনিসের ফয়সালা হবে, কখন কার ধ্বংস হবে, উত্থান হবে, পতন হবে, এগুলি ওরা চুরি করে শোনার জন্য কান পেতে থাকে। ওয়াকসার হুমুল কাযিবুন, এবং কান পেতে তার যদি একটা শুনতে পায় তার সাথে শত মিথ্যা মিশ্রিত করে মানুষের কাছে প্রচার করে। এই জন্য আল্লাহ বলছেন তাদের অধিকাংশ মিথ্যাবাদী। শয়তানরা যা বলে, বা শয়তানরা তাদের খবর গণকদের কাছে বলে, এবং গণকরা যে কথা সমাজে প্রচার করে, এগুলোর অধিকাংশ মিথ্যা কথা আল্লাহ বলে দিচ্ছেন। আর শুআরাউ ইয়াত্তাবুল গাবুন, এবং যারা কবি, শুধু গোমরা লোকেরাই কবিদের অনুকরণ করে থাকে। তার কারণ কবিদের বৈশিষ্ট্য হলো যখন তারা কারো প্রশংসা করবে তখন তার মধ্যে যে গুণ আছে তার চাইতে অনেক বাড়িয়ে বলবে, আবার যখন কারো দুর্নাম করবে তখন তার যে দোষ আছে তার চাইতে বেশি বাড়িয়ে বলে। কবিরা কখনো সীমার মধ্যে কথা বলে না, তাদের প্রশংসাও সীমার বাইরে, আবার তাদের কারো দুর্নাম করা সেটাও সীমার বাইরে। তারা মানে সীমার মধ্যে কথা বলে না কবিরা। কবিদের কথাটা সবসময় একটা চরমে পৌঁছে যায়। এই জন্য আল্লাহ বলেন কবিদের অনুকরণ করে গোমরা লোকেরা। আলাম তারা আন্নফিকিল্লি ওয়াদি হেমুন, এবং আল্লাহ বলেন তুমি কি দেখো না, হেরা আপনি কি দেখেন না যে তারা প্রত্যেকটা প্রান্তরে তারা ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। কবিদের কোনো স্থায়িত্ব হয় না। তারা যখন কারো প্রশংসা করে, হ্যাঁ তার স্থান পাইল, আবার যখন তার দুর্নাম করে তখন তো তাড়ায় দিল। এইভাবে কবিদের কোনো স্থান হয় না, এরা ভবঘুরের মতো পৃথিবীতে ঘুরে বেড়ায়। কাজেই কবিদের অনুকরণ করা এটা ভালো মানুষে করে না। এই জন্য মুহাম্মদ সাল্লাম কবি নন এবং তিনি কবিদের অনুকরণ করেন না, এই কথা আল্লাহ তাআলা জবাব দিলেন। যেহেতু ওরা মুহাম্মদ সাল্লামকে কবি বলছিল, আল্লাহ তাআলা তার জবাব দিলেন যে কবিদের অনুকরণ করে গোমরা লোকেরা, এবং কবিরা সকল প্রান্তরে, পথপ্রান্তরে তারা ভবঘুরেতে ঘুরে বেড়ায়। আর কি করে? ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা এমন কথা বলে যে কথা অনুযায়ী তারা কাজ করে না।
মুখে বড় বড় কথা বলে কিন্তু সেই কথা অনুযায়ী কাজ করে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্রের ঊর্ধ্বে, এই ধরনের স্বভাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নাই। কাজেই তিনি কবিদের অনুকরণ করেন না এবং নিজে কবি নন। হ্যাঁ, আল্লাহ বলেন যারা ইমানদার এবং সৎকর্ম করে এবং যারা আল্লাহকে অধিক স্মরণ করে, অন্তাসরু মিন বা'দি মা যুলিমু, এবং তাদের উপরে অত্যাচার করলে সে অত্যাচারের প্রতিশোধও তারা গ্রহণ করে, তো এদেরকে আল্লাহ তাআলা ব্যতিক্রম হিসেবে ঘোষণা করলেন। ব্যতিক্রম কারা? যারা ঈমান এবং আমলে সালেহ যারা সম্পাদন করে, এরা ব্যতিক্রম, এদের প্রতি আল্লাহ রহমত করেন। এবং এই ঈমান এবং আমলে সালেহ এদের মধ্যেও অনেক ঈমানদারের মধ্যে অনেক কবিরা থাকেন, যেমন রাওয়াহা, আব্দুল ইবনে রাওয়াহা কবি ছিলেন, হাসান ইবনে সাবিত ছিলেন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কবি ছিলেন। আলীর জন্য কবিতার তো আছে, তার সংকলন আছে যেটাকে দেওয়ানে আলী বলা হয়, এবং খুবই সুন্দর উপদেশমূলক কবিতা হযরত আলী রচিত কবিতা আছে। এই জন্য আল্লাহ বলেন, হ্যাঁ, যদি ঈমানদার কেউ হয় এবং ঈমানদার হওয়ার পরে যদি সে কবি হয়, আর ঈমান আছে, আমলে সালেহ আছে, তারপরও যদি সে কবি হয় এবং যারা আল্লাহকে অধিক স্মরণ করে, তো তাদের প্রতি ওই রকম অভিশাপ আল্লাহর না। তো এই জন্য আল্লাহ বলেন এরা ঈমান আমলে সালেহ আছে এবং এরা জুলুমের প্রতিশোধ গ্রহণ করে। জুলুমের প্রতিশোধ গ্রহণ না করলে জালেমরা জুলুম করতেই থাকবে। কাজে এই জন্য জুলুমের প্রতিশোধ গ্রহণ করার বিধান আল্লাহ রেখেছেন, কিন্তু প্রতিশোধ গ্রহণ করতে যেয়ে যেন অতিরিক্ত জুলুম না হয় সে কথা আল্লাহ বলে দিয়েছেন। তো এই জন্য আল্লাহ বলেন, এবং এরা অত্যাচারিত হলে, জুলুমের শিকার হলে তারা এই জুলুমের প্রতিশোধও গ্রহণ করে। তো এদের প্রতি আল্লাহর সুসংবাদ, এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট নন, এটা আল্লাহ ঘোষণা করলেন। অচিরেই জালেমরা জানতে পারবে যে কোন ঠিকানায় তারা ফিরে যাচ্ছে, কোন ঠিকানায় তাদেরকে স্থানান্তর করা হচ্ছে পৃথিবীর থেকে, সেটা অচিরেই তারা জানতে পারবে যে পৃথিবীর থেকে তাদেরকে সিজ্জিনে স্থানান্তরিত করা হবে, সিজ্জিন থেকে হাসর ময়দানে তোলা হবে, সেখানে চূড়ান্ত বিচারের পরে তাদেরকে তাদের চূড়ান্ত জাহান্নামের ঠিকানায় রাখা হবে। আল্লাহ বলেন, আল্লাহ হুমকি দিলেন, আল্লাহ ধমক দিলেন যে অচিরেই এই জালেমরা জানতে পারবে যে কোন ঠিকানায় তাদেরকে প্রত্যাবর্তন করা হচ্ছে, কোন ঠিকানায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কাজে দুনিয়ায় যদি এটা বুঝে শুনে তারা আল্লাহর পথে ফিরে আসতো, তো দুনিয়ায় এটা সমাধান করা সম্ভব ছিল। মরার পরে এই সমস্যার কোনো সমাধান আর কোনোদিন সম্ভব হবে না। এই বলেই আল্লাহ তাআলা সূরাটার সমাপ্তি ঘোষণা করেছেন। আমানতু বিল্লাহ।